আগুন ধরে সূত্রপাত ৩০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয় ৪ পরিবার। আজ সোমবার চট্টগ্রামে বোয়ালখালীতে আগুনে পুড়ে গেল দোতলা বিশিষ্ট ৪টি বসতঘর। দুপুর ২টার দিকে উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ কর্ণজি এলাকার আরতি মাস্টারের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তথ্যচিত্রে এম মনির চৌধুরী, রানা, চট্টগ্রাম। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তাদের এতদিনের গড়া স্বপ্ন, আশা এবং বাঁচার ইচ্ছা। আর যেন কিছুই রইল না। হাহা করতেছে বুকের ভিতরটা। না জানি কোথায় যাব, কোথায় থাকব, কি করব তা নিয়ে হতাশ এই পরিবার। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসেন আগুন নিভানোর জন্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মাস্টারের বাড়ির যে ৩-৪টা ঘর মানে একেবারে পুরো বশীভূত হয়েছে। আসলে ফায়ার ব্রিগেড আসার কারণে না হয় না আগুন ছড়াতে পারে নাই, তবে ওরা খুব গরিব এবং নিরীহ। আমি স্পট এসে তাদেরকে যা দেখলাম তারা কোনো কিছুই ঘর থেকে বাইর করতে পারে নাই। তবে আজকে আমি আমার পক্ষ থেকে, আমার নিজের তহবিল থেকে আমি তাদেরকে ১ বস্তা করে চাউল এবং আনুষঙ্গিক আলু, তেল, মরিচ, পেঁয়াজ এবং এক একটা করে কম্বল আমি দিয়ে যাচ্ছি। আগামীতে সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে আমরা একটা ফরওয়ার্ডিং দিলে হয়তো সরকারিভাবে চাউল এবং কিছু টাকা এবং টিন আসতে পারে। এবং আমি মনে করি এলাকার যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন ওনাদেরকে একটু সহায়তা করলে ওনারা উপকৃত হবে, ওনারা আবার ঘরগুলি মেরামত করতে পারবে। ধন্যবাদ সবাইকে। তো খুবই নেডি দেখা যায় এই টিনের ঘরগুলি, কোনো জিনিসপত্র তো বাইর করতে পারে নাই। আসলে তাদের এখন মানবতার জীবনযাপন করতে হবে। তাই আমরা যতটুকু পারি সরকারিভাবে আমার ইউনিয়ন পরিষদ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আজকে আমি ১ বস্তা করে চাউল দিচ্ছি ওনাদেরকে। তোমরা কয় ঘর, ৪ ঘর নাকি? ৩ ঘর হয় বিপ্লব। আর তাহলে ৩ ঘরে ৩ বস্তা চাউল। আর যদি সরকারিভাবে যদি কম্বল না দেয়, কালকে আমার বুথ থেকে, পরশু আমার বুথ থেকে এক একটা করে কম্বল দিব আমি বুধবারে। অবশ্যই সরকারিভাবে দিলেও আমি কম্বল দিব, আমার এখানে কম্বল স্টক আছে। ফায়ার সার্ভিসের ২টি চৌকস টিম ১.৫ ঘন্টার পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বলেন, আমরা এখানে ১:৩০টার সময় খবর পাইছি, ১:২টা আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অগ্নিকাণ্ড নির্বাপনের কাজে অংশগ্রহণ করছি। বর্তমানে অগ্নি নির্বাপন কাজ চলিতেছে। আহত ২জন আছে, নিহত কেউ নাই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায় নাই। আগুন লাগার কারণও নির্ধারণ করা যায় নাই। তদন্ত সাপেক্ষে বলা যাবে যে আগুন কি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে স্থানীয়রা এবং প্রতিবেশীরা যার যা কিছু আছে তা নিয়ে ছুটে পড়েন আগুন নিভানোর কাজে। এক মোমবাতি নিভিয়ে দিল ৪টি পরিবারের দীর্ঘদিনের লালন পালন করা সম্পদ এবং পুড়ে ছাই হয়ে গেল ৪টি বাড়িঘর, নিঃস্ব হয়ে গেল তাদের সব কিছু। আর যেন কিছুই নাই তাদের বাকি।